ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, সামনেই কাশ্মীরের বিধানসভা নির্বাচন এবং কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। রাজনৈতিক নেতা কর্মীদের সতর্কতামূলকভাবে আটক করা যাবে না, সাফ জানিয়েছে নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে কোনো রাজনৈতিক দলের র্যালি সমাবেশ বাতিল করা যাবে না, এটাও জানিয়েছে কমিশনের তরফ থেকে, এটাও জানানো হয়েছে। একটু জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে? একদমই। দেখো, সামনেই যেহেতু নির্বাচন, অর্থাৎ নির্বাচনের আগে জম্মু কাশ্মীরের জন্য কিন্তু একগুচ্ছ গাইডলাইন জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। কারণ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে কোনো রাজ্যে গুরু দায়িত্ব পালন করে থাকে জাতীয় নির্বাচন কমিশন। তাই সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি গাইডলাইন জারি করা হয়েছে। প্রশাসন এবং নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়েছে যে অযথা রাজনৈতিক নেতা কর্মীদের সতর্কতামূলক আটক করা যাবে না এবং নিরাপত্তার অজুহাতে পোলিং বুথ সরানো যাবে না। শেষ মুহূর্তে কোনো রাজনৈতিক দলের র্যালি সমাবেশ বাতিল করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন। দেখো, কমিশন সূত্রে আমরা জানতে পারছি যে গত মাসে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই কমিশনার গণেশ কুমার এবং সুখবীর সিং জম্মু কাশ্মীরের প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছিলেন যে কোনোভাবেই যেন পক্ষপাতমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। একমাত্র যাদের অপরাধের ইতিহাস রয়েছে তাদেরকেই আটক করা যেতে পারে। আর এর আগে ভূস্বর্গে ভোটের সময় দেখা গেছিল রাজনৈতিক দলের নেতাদের গৃহবন্দী করার অভিযোগ, এবং সেই অভিযোগ কিন্তু বহুবার উঠেছে। এবং মে মাসে লোকসভা ভোটের সময় এই ইস্যু নিয়ে সরব হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। এবং ভোটের দিনও অযথা কাউকে সতর্কতামূলক আটক কিংবা গৃহবন্দী করা যাবে না বলেই একেবারে কড়াকড়ি ভাবে জানিয়ে দিয়েছে দেশের নির্বাচন কমিশন। নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে যে আগে অনেক ক্ষেত্রে ভোটের দিন বা আগের মুহূর্তে বুথ বদল হয়ে যেত, এর জেরে ভোটারদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতো। কিন্তু এবার কিন্তু বুথ বদল করা যাবে না এবং রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রশাসনের শেষ মুহূর্তে র্যালি সমাবেশ বাতিল না করার নির্দেশ নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যে জম্মু কাশ্মীরের প্রার্থীরা র্যালির জন্য নির্বাচন কমিশনের কাছে 3084টি আবেদন করেছে, যার মধ্যে 2223টি র্যালির জন্য অনুমোদন পেয়েছে আর বাতিল হয়েছে 327টি। 10 বছর পর যেহেতু জম্মু কাশ্মীরের নির্বাচন, অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম দফার ভোট, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ভোট হচ্ছে 25 সেপ্টেম্বর এবং এরপরের ভোট হচ্ছে 1 অক্টোবর। তাই সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা অন্যান্য বিষয় দিয়ে দেখছে নির্বাচন কমিশন। এছাড়া 370 অনুচ্ছেদ বাতিল হওয়ার পর কিন্তু এই প্রথম ভারতের ভূস্বর্গে নির্বাচন হচ্ছে। এবং 2019 সালের কথাই যদি বলি, 2019 সালে এই সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের মর্যাদাও তুলে নেওয়া হয় জম্মু কাশ্মীরে। তাই সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরে ভোটের হার ছিল 56.58%, যা গত 35 বছরের মধ্যে একেবারে সর্বোচ্চ ছিল, যা 2014 সালে ছিল 56.52%। তাই সেক্ষেত্রে এবার যেন ভোটে কোনো বিভ্রান্তি না হয়, গৃহবন্দী না হয়, সেই বিষয়গুলি কিন্তু এবার নির্বাচন কমিশন একেবারে গুরুত্ব সহকারে দেখছে। বিশেষ করে উচ্চপদস্থ আধিকারিক, জম্মু কাশ্মীরের পুলিশ এবং সেখানকার যারা ভোট কাজে নিযুক্ত থাকবেন সে সমস্ত বৈঠক হয়ে গেছে। আর সেই বৈঠকেই রীতিমতো একবার স্পষ্ট জানিয়ে দেওয়া নির্বাচন কমিশন থেকে যে আগ মুহূর্তে কোনোভাবেই মিছিল বাতিল করা যাবে না এবং যে জায়গায় বুথ তৈরি করা হয়েছে সেই বুথ কিন্তু সঙ্গে সঙ্গে সরানো যাবে না। যে জায়গায় স্থির করা হবে একেবারে লিখিত আকারে সেই জায়গাতেই থাকবে, সেখান থেকে সরানো যাবে না। কারণ নির্বাচন কমিশন বারবার বলছে যে এর আগে যত নির্বাচন হয়েছে তার মধ্যে এই ধরনের অভিযোগ বারবার উঠে এসেছে যে অযথাই গৃহবন্দী, অযথাই সন্দেহের জেরে আটক করে নেওয়া, এই বিষয়গুলি বারবার কিন্তু ভারতের উপত্যকাতে অভিযোগ আকারে উঠে এসেছে। তাই এবারে নির্বাচনে যেন এই অভিযোগটা না উঠে আসে তার জন্য কিন্তু নির্বাচন কমিশন আগে থেকেই এই বিষয়গুলি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলতে হয়, দোরগোড়ায় রয়েছে জম্মু কাশ্মীরের ভোট, তাই তার আগে ভূস্বর্গের জন্য একগুচ্ছ গাইডলাইন ইতিমধ্যেই জারি করে দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে একেবারে
বলা হয়েছে যে রাজনৈতিক নেতা কর্মীদের সতর্কতামূলক কোনোভাবেই আটক করা যাবে না, শেষ মুহূর্তে কোনো রাজনৈতিক দলের র্যালি সমাবেশ বাতিল করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবং আরো জানিয়ে দেওয়া হয়েছে যদি আটক করতে হয় তবে তার ইতিহাস দেখে, অর্থাৎ তার আগে কোনো এ ধরনের কাজে সে যুক্ত ছিল কিনা, তার এ ধরনের কোনো অভিযোগ আগে ছিল কিনা, এই বিষয়গুলি যখন থাকবে তার ইতিহাস দেখেই তারপর তাকে গ্রেফতার করা। সতর্কতামূলক কোনোভাবে আটক করা সম্ভব না বা আটক করা যাবে না, সেই কথাটাই একেবারে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ অঙ্কিতা, আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল। ঠিক আমরা দেখছি প্রায় 11 বছর পর কাশ্মীরে, জম্মু কাশ্মীরে নির্বাচন হতে চলেছে, বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগেই উপত্যকা রীতিমতো উত্তপ্ত অবস্থায় রয়েছে। প্রায় সেনা জঙ্গি গুলির লড়াই হচ্ছে, আর সেই খবর আমরা দেখাচ্ছি প্রতিনিয়ত। সেনা জঙ্গির গুলির লড়াই, উপত্যকায় প্রচুর পরিমাণ জঙ্গি লুকিয়ে রয়েছে এবং তাদের খোঁজ চালাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। প্রায় দিন কোথাও না কোথাও সেই গুলির লড়াই হচ্ছে এবং জঙ্গিরা মারা যাচ্ছে, পাশাপাশি আহত হচ্ছেন আমাদের ভারতীয় জওয়ানরাও। এই যে উত্তপ্ত পরিস্থিতি উপত্যকায়, এর মধ্যেই কিন্তু ভোট হবে, বিধানসভা নির্বাচন হবে জম্মু কাশ্মীরে। পাশাপাশি এই নির্বাচনে যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে সেই দিকে যথেষ্ট নজর রাখছে কিন্তু নির্বাচন কমিশন। যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রী রয়েছেন তাদেরকে বাড়িতে আটক করা যাবে না, তাদেরকে গ্রেফতার করা যাবে না সতর্কতার জন্য, যদি তাদের না আগে থেকে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তবেই। এই খবরই কিন্তু উঠে আসছে জম্মু কাশ্মীর থেকে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।